ওয়াহি। এই কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার করা এটা হচ্ছে ওয়ালাবুদ, আবশ্যক, ফরজ। যেমন বিচারক বিচার করবে, শাসক বিচার করবে, এটা ফরজ, তেমনি জনসাধারণ বিচার নিয়ে যাবে আল্লাহ পাকের বিধানের কাছে, মানুষের তৈরি করা বিধানের কাছে নয়, এটা তাদের জন্য ফরজ। তাহলে ফরজটা দুই পক্ষ থেকে, শাসক গোষ্ঠী বা যারা বিচারক বিচারপতি তাদের উপর যেমন ফরজ, বিচার বিভাগ যারা রয়েছে তাদের উপর ফরজ। আর গত সপ্তাহে বলেছি বিচার বিভাগ মানে শুধু আপনি রাষ্ট্র পর্যায়ে দেখবেন না, আপনার বাড়িতেও, আপনার ব্যক্তি জীবনের ইবাদত বন্দেগীতে যদি 3.5 হাতের আপনার যে দেহটা রয়েছে তার উপর যদি কোরআন এবং হাদিসের বাস্তবায়ন না করতে পারেন, তাওহীদ প্রতিষ্ঠা করতে পারলেন না, তাওহীদ বাস্তবায়ন করতে পারলেন না, সুন্নতের অনুসারী হইতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজটা আদায় করে দিতে পারছেন না, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তো নবীর তরিকায় পড়তে পারছেন না, তো আপনার ওপর তো হুকুমত কায়েম করতে পারেন না। কারণ অনেকে শুধু রাষ্ট্র পর্যায়ের কথা আলোচনা করে, অর্থনীতির কথা আলোচনা, কথা খুব লম্বা লম্বা, আকাশ ছোঁয়া কথা, কিন্তু নিজের জীবনের কোনো সংশোধন নাই। তা আমি আমার যে মানবরচিত বিধান আলোচনা করেছি মানে শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, আর অর্থনীতির ক্ষেত্রে নয়, আর খুব বড় বড় ক্ষেত্রে নয়, বড় সমস্যার ক্ষেত্রে নয়, বরং নিজের জীবন থেকে শুরু করতে হবে। এটা হচ্ছে দ্বীন ইসলাম। আগে নিজের ইসলাহ করুন, নিজের পরিবারের সংশোধন করুন, নিজের সমাজের করুন, তারপর নিজের এলাকা দেশ করুন, আর তারপরে তখন সারা পৃথিবীর মানুষের ইসলাম সংশোধনের চেষ্টা করুন। ওয়াত্তাহাকুম ইলাইহি ফি জামিই মাওয়ারিদিন নিজাই ফিল আকওয়ালিল ইজতিহাদিয়াতি বাইনাল উলামা, বলছেন যে এইরকমই আল্লাহ নাজিলকৃত বিধানের কাছে বিচার নিয়ে যেতে হবে। আমরা সমস্যার সমাধান করতে গিয়ে নেব বলে কোরআন হাদিস থেকে নেব, সমস্যার সমাধান মীমাংসা কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। ফি জামিই মাওয়ারিদিন নিজাহ, সমস্ত বিবাদ বা দ্বন্দ্বের ক্ষেত্রগুলিতে, ফিল আকওয়ালিল ইজতিহাদিয়াত বাইনাল উলামা, উলামাদের মাঝে যে ইজতিহাদি তাদের উক্তিগুলি রয়েছে সে বিষয়। তাহলে আসুন এখন আমাদের যেটা বিশেষ করে ধর্মীয় বিষয়, যদিও ব্যাপক অর্থে মানুষের জীবনের সবগুলি স্তর হচ্ছে ধর্মীয় বিষয়, কিন্তু আমাদের এটা আজকালকার ভাষায় বলছি মানে সীমিত অর্থে, দ্বীনের মাসলা মাসাইলের বিষয়, ফিকহি মাসলা মাসাইলের বিষয়, আকীদার বিষয়। আইম্মায়ে কেরাম ইজতিহাদ করেছেন, আর কেউ ভুল করেছেন, কেউ ঠিক বলেছেন। তারা নবী রাসূল না, তাদের কাছে ওহী আসেনি, একদিনও কোনো ফেরেশতা আসে নাই। তারা আমাদের মতো মানুষ ছিলেন। পার্থক্য শুধু এইটুকু হইতে পারে যে আমরা ছোট, সামান্য জানি, তার একটু বেশি জানতেন। হ্যাঁ, সামান্য জানি আর তার একটু বেশি জানতেন। হ্যাঁ, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে কেউ ছিলেন না। তাদের যে মেহনত পরিশ্রম, ইজতিহাদের ভিত্তিতে নানা মত হয়েছে। নানা মত, কোনটা মত নেব? 4 জন ইমাম 4টা মত ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে আবুল হাসান আশআরীর একমত, মাতুরিদি আবু মানসুর মাতুরিদির একমত, ইমাম আহমদ রহমতুল্লাহ একমত, অন্যান্য মুহাদ্দিসিনদের আর একমত। কোনটা নেবেন আপনি? তো যে কোনো ক্ষেত্রে যখন দ্বন্দ্ব হয়েছে সেই ক্ষেত্রে বিচার নিয়ে আসতে হবে কোন দিকে? কোরআন সুন্নাহর দিকে, আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে। তাহলে আপনি একটা সুন্নাতের মাসলাও যদি নেন যে আমি সালাতে আমিন জোরে বলবো কি বলবো না, রাফুল ইয়াদাইন করে নামাজ পড়বো কি পড়বো না, এখানে সহজ সিজদা করবো কি করবো না, ইত্যাদি, এই ক্ষেত্রেও বিচার নিতে হবে কোত্থেকে? আল্লাহ নাজিলকৃত বিধান থেকে, ওয়াহি থেকে। তা হচ্ছে কোরআন এবং হাদিস, সুন্নাহ। ফালা ইউকবালু মিনহা ইল্লা মা দাল্লা আলাইহিল কিতাব ওয়াস সুন্নাহ। আইম্মায়ে কেরামদের ইজতিহাদি কথা, অর্থাৎ ফিকহার মাসলা মাসাইলগুলি, ফিকহার কিতাব, আমাদের দেশে যেটা বলে ফিকহার কিতাব, ফিকহার কিতাব, ফিকহি মাসলা মাসাইলগুলি, উলামা আইম্মাদের কথাগুলিকে কবুল করা যাবে না তবে ইল্লা মা দাল্লা আলাইহিল কিতাব ওয়াস সুন্নাহ, যার দলিল প্রমাণ আল কিতাব কোরআনে কারীমে রয়েছে আর সুন্নাতে রয়েছে, সহিহ সুন্নায় রয়েছে। হাদিসটা সহিহ হতে হবে, তাহলে সেটা হাদিস হবে। আর যতক্ষণ পর্যন্ত সহিহ সূত্রে প্রমাণিত হলো না, সেটা রাসূলের হাদিসই নাই। ঠিক ওই রকমই অনেকবারই আমি বুঝাই যে একটা এখনই যদি কেউ আপনাদেরকে এসে সংবাদ দেয় যে এখানে মার্কেটে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, একজন এসে বলল এসে, তখন আপনারা সেই সংবাদটাকে হয় বলবেন এটা বিশ্বস্ত সূত্র, আর না হলে বিশ্বস্ত সূত্র নয়, তাই না? যদি বিশ্বস্ত সূত্র হয় তাহলে বিশ্বাস করবেন, ঠিকই ঘটনা দেখা গেল যে আসলে ঘটনা।
কিন্তু একজন খবরটা তো দিয়েছে, ওর ধারণাতে এরকম দুর্ঘটনা হয়েছে বা এটা ঘটেছে, খোঁজ খবর নিয়ে দেখা গেল যে না, আসলে ঘটে না, তাহলে শুনতে ভুল করেছে, শুনতে ভুল করেছে। তারপরে নেবেন যে খবর যখন এসেছে কেন নেব না, নেবেন নাকি? খবরটা সহি নয়। তাহলে এশার পূর্বে এরকম একটা ঘটনা আজকে আমাদের ঘটেছে। আমাদের দুই ভাই, এক ভাই দুজনকে সাথে নিয়ে আসলেন। আমি বললাম যে উনি জিজ্ঞেস করছেন কি দার্স হয় না? বললাম যে জানি না, হয়তো শেখ মুখলিসুর রহমান আজকে এশার আগের দার্স না হইতে পারে, এশা পরে আমার দার্স হবে, কারণ আমার জানা আছে যে উর্দু বা ইংলিশ প্রোগ্রাম চলছে, সেটা এশা পর্যন্ত শেষ হয়ে যাবে, তো আমার প্রোগ্রাম হবে, এই বলে পাঠিয়েছি। নিচে আরেক ভাইয়ের সাথে দেখা হয়েছে, উনি এক কথা বলেছেন, বুঝেছেন আরেক কথা। উনি বলছেন, যিনি বলেছেন উনি বলছেন যে আমি বলেছি যে এখন দার্স হবে না, এসব তার মানে এসব এখন হবে না। আর যিনি নিচে থেকে আসছেন উনি ভেবেছেন আজকে দার্স হবে না, এখন দার্স হবে না, আজকে দার্স হবে না। তা হাদিসে এরকম হেরফের হইতে পারে না? ইসরিনা লাইলাতান, হ্যাঁ 20 দিন 20 রাত তারাবি পড়েছেন, ইসরিনা রাকাতান, লাইলাতানকে রাতকে রাকাতান করে দিয়েছে, 20 রাকাত তারাবি, জাল হাদিস। বুঝলেন? এবার এখন দার্স হবে না আর আজকে হবে না, এখনটাকে আজকে করে দিলে অর্থ পাল্টে গেল। বুঝে বলনেওয়ালা বলেছে কি বলেছে যে এখন দার্স হবে না, আলোচনা হবে না। আর বুঝনেওয়ালা কি বুঝেছে? আজকে হবে না। এসে আমাকে বলছে শেখ আজকে নাকি দার্স হবে না। তো বললাম আমি ক্লান্ত অবস্থা, এই জন্যই তো আসলাম যে দার্স হবে। কেন দার্স হবে? কি বলছে? কে বলছে? অমুক সাহেব বললেন। আমি সাথে সাথে টেলিফোন করলাম, আপনি খবর দিলেন? বলছেন না তো, আমি তো এরকম বলি নাই, সামনে আছেন আমাদের ভাইরা। তো বললেন না এটাও ঠিক, দার্স হবে না, এটাও ঠিক বলবেন নাকি? না, ভুল বুঝাবুঝি হয়েছে, কথাটা ঠিক নাই, ওই রকমই হাদিসটা ঠিক নয়, জয়ীফ অথবা জাল। কোরআন এবং সুন্নাহয় যেই উক্তিটির দলিল আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলিল মজবুত নিতে হবে কোন একটি বিষয়ে। আর একটা বিষয় দেখছি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ দলিল বেশি মজবুত, সেটাই নিতে হবে, কারণ সেটা কোরআন হাদিসের কথা, সেটা ইমাম শাফিঈর কথা শুধু নয়। ইমাম মালিকের কথা আর দলিল বেশি মজবুত দেখছি, সেখানে আপনাকে মালিকি হয়ে যেতে, মানে ইমাম মালিকি হয়ে যাওয়া, ইমাম মালিকের কথা নিতে হবে। ইমাম আহমদ বিন হাম্বলের কথা দেখছি যে এই বিষয়গুলিতে বেশি বলিষ্ঠ, কোরআন এবং হাদিস ভিত্তিক, তাহলে সেটা নিতে হবে। আর যদি বলে যে না 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 এইসব তো আমরা করি না, আমরা চারজনে একজনকে ধরিনি, যাকে ধরলাম পুরোপুরি মানবো তাকে, এটা তো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, যে একজন রাসূল ধরেছি, রাসূলের সব কথাই মানবো। বোঝা গেছে? আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা ফাখুযুহু, গ্রহণ করো, নাও। কিন্তু কোথায় আছে কোরআন হাদিসে যে ইমাম বুখারী যা দিয়েছেন নাও, ওমর যা দিয়েছেন নাও, আর আবু হানিফা যা দিয়েছেন নাও, কোথায় আছে? তাহলে ইসলামকে ভুল বুঝেনি, ইসলামকে ভুল বুঝে সুতরাং ভুল পথে পরিচালিত হয়েছে। কোরআন সুন্নাহর দলিল যার কথার পেছনে রয়েছে সেটাকে কবুল করা যাবে, অন্য কথাটা কবুল করা যাবে না। মিন গায়রি তাআসসুবিন লিমাযহাবিন, শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন, কোন মযহাবের আপনি পক্ষপাতিত্ব করবেন না, কোন মযহাবের ক্ষেত্রে মানার ক্ষেত্রে গোঁড়ামি করবেন না। তাআসসুব, গোঁড়ামি, এক পক্ষ নেওয়া, এক সাইডে যদি হয়ে যান তো হক কথা বললেও মানবেন না আপনি, না, আপনাকে নিরপেক্ষ হইতে হবে, মগজ থেকে ওই সব আগাছা বের করে দিতে হবে, এটাই মানবো, এই কথা বের করে দিতে হবে, যেন আপনার মগজটা শূন্য আছে। আর যদি শূন্য থাকে তো সব কথাই ঢুকানো যাবে, আর আগে থেকে যদি ফুল থাকে তো কিছু ঢুকানো যাবে না। তো যারা মযহাবী গোঁড়ামি করে, অন্ধভাবে কারো কথা অনুসরণ করে, তাদের অবস্থা হচ্ছে আগে থেকে অলরেডি ময়লা আবর্জনা ভরা আছে, মগজে ভাইরাস ভরা আছে। সুতরাং কোরআন হাদিস কি করে ঢুকাবেন আপনি? ওহী কি করে ঢুকাবেন? আল্লাহ নাযিলকৃত বিধান কি করে ঢুকাবেন? আর ফরজ হচ্ছে না, আমার মগজ শূন্য আছে, খালি আছে, আমাকে যা ভালো কথা দিবেন কবুল করব, আমি কোরআনও কবুল করবো, রাসূল হাদিস কবুল করব, আর আইম্মায়ে কেরামের কথা কবুল করব, যেটা কোরআন এবং হাদিসের অনুকূলে সেটা কবুল করব, যেটা কোরআন হাদিসের উল্টো দিকে যাচ্ছে সেটা যে কারো কথা হোক না কারো কবুল করব। তাহলে আপনি হক পাবেন, সত্যকে খুঁজে পাবেন। ওয়ালা তাহাইয়ুজিন লি ইমাম, না কোন ইমামের পক্ষ নিয়ে নেবেন আপনি, গোঁড়ামিও করবেন না, কোনো পক্ষ নেবেন না। অফিল মুরাফাত ওয়াল খুসুমাত ফি সাইরিল হুকুক, এইরকমই মানুষের প্রাপ্যের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে যে আদালতে কোর্টে মোকদ্দমা হয়, কেস হয়ে থাকে, এই কেসগুলি অফিল মুরাফাত ওয়াল খুসুমাত, মুরাফা মানে হচ্ছে মিনতি করা,
বা উত্থাপন করা, একটা কেস উত্থাপন করা, একটা কেস আপনি দাবি করলেন যে এই জমিটা আমার, আরেকজন বলছে এটা আমার। এই যে বিবাদমান দুই পক্ষ, এটাকে খুসুমা, খাসামা, একসমানে ঝগড়া করা, বিবাদ করা। ঝগড়া বিবাদের ক্ষেত্রে, কেসের ক্ষেত্রে, এসব ক্ষেত্রেও আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে বিচার করতে হবে। সেটা বিচার আদালতে গিয়ে হোক অথবা সামাজিক বিচার, আমাদের দেশে সালিস যেগুলোকে বলে, বুঝেন না সালিস? সালিস মানে কি বুঝেন? সালিসের শাব্দিক তর্জমাকে করতে পারবে, আউয়াল, সানি, সালিস, তৃতীয়, সালাসা থেকে, ঠিক না? আরবি শব্দ, একবার পিওর আরবি শব্দ। তো সালিস মানে দুই দল, এই দুজনে ঝগড়া করেছে, ও আউয়াল, সানি, আর আমি হচ্ছে সালিস, মাঝখানে বিচার করছি আমি। তাই মানে তৃতীয় পক্ষ, আমি এদিকেও ঝুঁকবো না, এদিকেও ঝুঁকবো না, এর হক একে দেবো না, ওর হক একে দেবো না। এই জন্য বিচারকে সালিস বলা হয় আমাদের দেশের ভাষায়, আরবি শব্দ। হ্যাঁ, কারণ ইসলামিক আদালত ছিল মোগল আমলে, তো আরবি ফার্সি বিচার বিভাগের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, সে সামাজিক বিচার হোক আর রাষ্ট্রীয় বিচার। সমস্ত সমস্যার ক্ষেত্রে বিচার নিতে হবে বিমা আনজাল আল্লাহ, আল্লাহ নাজিলকৃত বিধানের কাছে। শেখ তারপরে বলছেন লাফিল